ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা আরও একটি প্রশ্ন আমরা এই অন্তরীকরণ থেকে সলভ করার চেষ্টা করব। তাহলে এইবার আমাদের কতে বলা আছে হচ্ছে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে z = sin x। কত নির্ণয় করতে বলছে হচ্ছে ডিডি জেড অফ জেড টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে হবে এই রাশিটাকে। আমাদের দেওয়া আছে হচ্ছে z = sin x। আচ্ছা, ভালো কথা। এবার আমাদের নির্ণয় করতে হবে z টু দি পাওয়ার x। তাহলে আমি এটাকে y ধরে নিলে y = কত হইতেছে z টু দি পাওয়ার x। তাহলে এই টাইপের রাশিকে আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন আমরা কিন্তু ওই পক্ষে কি নেই, লন নেই। তাহলে লন y = লন z টু দি পাওয়ার x। তাহলে লনের প্রপার্টি অনুযায়ী এখানে xটার সামনে চলে আসবে x ইন্টু লন z। তাহলে এটাকে যদি আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে হবে হচ্ছে লন y কি করলে হবে 1/y ইন্টু z এর সাপেক্ষে যেহেতু করছি তাহলে ডিডি জেড অফ y ইকুয়াল টু হচ্ছে u ইন্টু v এর সূত্র পড়তেছে, তাহলে u ডিডি জেড অফ v, দ্যাট মিনস লন z প্লাস v ডিডি জেড অফ x। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে ডিডি জেড অফ y ইকুয়াল টু হচ্ছে এই y ওই পাশে চলে গেলে y ইন্টু এখানে থাকবে হচ্ছে x ইন্টু z এর সাপেক্ষে লন z এর ডিফারেন্সিয়েশন 1/z প্লাস এখানে থাকবে লন z ইন্টু ডিডি জেড অফ x। তাহলে এখানে আমাদের থাকতেছে ডিডি জেড অফ y ইকুয়াল টু, যদি আমি y দিয়ে গুণ করি তাহলে উপরে হবে xy/z প্লাস এটাকে y দিয়ে গুণ করলে হবে y লন z ইন্টু ডিডি জেড অফ x। এটা আমাদের হইতেছে। তাহলে আমরা এটাকে যদি একটু এই পাশে উপরের দিকে আমরা কাজটা করি, একটা লাইন করা যাবে। দেখি ডিডি জেড অফ y এটা সমান হচ্ছে তাহলে xy/z প্লাস y লন z ইন্টু এটাকে কিন্তু লেখা যায় dx/dx ইন্টু dz/dx। তাহলে এই dx কাটা গেলে dx/dz থাকতেছে। তাহলে আমাদের এর পরের লাইনটা এই পাশ থেকে লিখতেছি আমরা। এই পাশে আমাদের থাকবে হচ্ছে ডিডি জেড অফ y এটা সমান থাকবে হচ্ছে xy/z প্লাস y ইন্টু লন z ইন্টু এই dx/dx এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিডি এক্স অফ, এখানে z এর মান আমরা বসাই দিলে z এর মান হচ্ছে কত, sin x। তাহলে এখানে আমরা sin x বসাই দিলাম। তাহলে এর পরের লাইনটা আমরা নিচে লিখব। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ডিডি জেড অফ y এটা সমান থাকতেছে হচ্ছে xy ডিভাইডেড বাই z প্লাস y ইন্টু লন z ইন্টু 1/, ডিডি এক্স অফ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, cos x। তাহলে এখানে আমরা cos x লিখে, তাহলে আমাদের আমরা ধরছিলাম হচ্ছে y ধরছিলাম হচ্ছে z টু দি পাওয়ার x। তাহলে এখানে আমরা y এর মানটা বসায় দিব ডিডি জেড অফ y ইকুয়াল টু হচ্ছে x ইন্টু y এর মান হচ্ছে z টু দি পাওয়ার x ডিভাইড বাই z প্লাস y এর মান ছিল হচ্ছে আমাদের z টু দি পাওয়ার x ইন্টু লন z ইন্টু 1/cos x। তাহলে এখানে আমাদের থাকবে কত, ডিডি জেড অফ y ইকুয়াল টু হবে হচ্ছে এই z সমান আমরা জানতাম z সমান হচ্ছে কত আমাদের sin x। তাহলে x ইন্টু z এর মান হচ্ছে sin x হোল টু দি পাওয়ার x ডিভাইড বাই sin x প্লাস z এর মান হচ্ছে sin x, তাহলে sin x হোল টু দি পাওয়ার x ইন্টু লন z ইন্টু 1/cos x এর মান হচ্ছে sec x। তাহলে এখান থেকে আমাদের ডিডি জেড অফ y এর মান আসবে হচ্ছে আমাদের, এখানে আসবে হচ্ছে আমাদের, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা sin x হোল টু দি পাওয়ার x কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে x ইন্টু 1/sin x, আর 1/sin x মানে হচ্ছে কত, cosec x প্লাস, তাহলে এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র লন z ইন্টু এখানে থাকবে হচ্ছে sec x। তাহলে এটা আমাদের অ্যান্সার।
আমাদের এখানে খ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? খ নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে 1/z এর অন্তরজ নির্ণয় করতে। তাহলে এখানে আমাদের z ইকুয়াল টু কত দেওয়া আছে? sin x। তাহলে 1/z ইকুয়াল টু কত হবে? 1/sin x। দ্যাট মিনস 1/sin x মানে কি আসলে? cosec x। তাহলে আমাদের cosec x এর কি করতে হবে? মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা f of x ধরে নিলাম হচ্ছে cosec x কে। তাহলে f of x প্লাস h এর মান হবে হচ্ছে cosec x প্লাস h। দ্যাট মিনস আমাদের এখানে থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকবে হচ্ছে cosec x প্লাস h মাইনাস cosec x ডিভাইড বাই h। তাহলে এখানে একটা কাজ করি আমি, লিমিট h টেন্ডস টু 0, এখানে একটা 1/h নেই, তাহলে এইটুকুই আমাদের থাকবে। আর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে cosec x, দ্যাট মিনস 1/sin x প্লাস h মাইনাস এটাকে লিখতে পারবো 1/sin x। তাহলে আমাদের লিমিট h টেন্ডস টু 0, এখানে 1/h ইন্টু এখানে থাকে হচ্ছে sin x ইন্টু sin x প্লাস h। তাহলে এখানে যদি sin x প্লাস h দ্বারা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে sin x ইন্টু 1, দ্যাট মিনস sin x মাইনাস এখানে থাকবে হচ্ছে sin x দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে sin x প্লাস h। দ্যাট মিনস এখানে আমাদের একটা সূত্র পড়তেছে, সেটা হচ্ছে sin c মাইনাস sin d। তাহলে এখানে থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 1/h ইন্টু এখানে আমাদের একটা 2 ছিল, এই 2টাকে আমরা সামনে লিখে দিলাম, উপরে থাকতেছে হচ্ছে cos x প্লাস h/2, নিচে থাকতেছে হচ্ছে sin x ইন্টু sin x প্লাস h। তাহলে আমি এই লিমিটটাকে দুইজনের মধ্যে ভাগ করে দিব। তাহলে এখানে আমি যদি বলি লিমিট h টেন্ডস টু 0, এটা যে কথা, আমি যদি বলি লিমিট h/2 টেন্ডস টু 0, একই কথা। এবং লিমিটের মৌলিক ধর্ম অনুযায়ী এই লিমিটটা এটার সাথে একবার দিব, আমি আবার এটার সাথেও একবার দিব। তাহলে এটা কীভাবে লিখবো আমরা? এই মাইনাস h/2 আছে, তাহলে আমরা এটা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাস চিহ্নটা আমরা এটার বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আরেকটা লিমিট আমরা দিব, এই লিমিটটা হবে হচ্ছে লিমিট h/2 টেন্ডস টু 0, আর এখানে থাকবে হচ্ছে সাইন h/2 ডিভাইড বাই h/2। যেহেতু h/2 দিয়ে এটাকে ভাগ করছি, তাহলে একটা h/2 দিয়ে আমি এটাকে গুণ করে দিব। তাহলে এই 2 বাদ যাবে, এই h বাদ যাবে। তাহলে আমার থাকবে, এখন আমি লিমিটের মানটা বসাই দিব। তাহলে এখানে আমার থাকবে হচ্ছে, এখানে যদি h/2 টেন্ডস টু 0 হয় বা h টেন্ডস টু যদি 0 হয়, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস, উপরে থাকবে হচ্ছে cos x, নিচে থাকবে হচ্ছে sin x ইন্টু নিচে থাকবে হচ্ছে আরেকটা sin x। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিট h/2 টেন্ডস টু 0, আমরা এটার মান জানি, এটার মান হচ্ছে 1। দ্যাট মিনস এটা যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস, এখানে আছে হচ্ছে cos x বাই sin x, cos x বাই sin x মানে হচ্ছে cot x ইন্টু এখানে থাকে হচ্ছে 1/sin x, তাহলে 1/sin x মানে হচ্ছে cosec x। দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x। দ্যাট মিনস এটা কিন্তু আমরা জানতাম যে ddx অফ আমরা যদি বের করি হচ্ছে ddx অফ cosec x, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x। আমরা কিন্তু এটা জানতাম। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। আমরা এবার গ নাম্বার প্রশ্নতে চলে যাব। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং আমাদের এখানে z ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে সাইন এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স z। তাহলে আমি এখানে y ইকুয়াল টু লিখতে পারবো x এর জায়গায় সাইন ইনভার্স z। তাহলে এটাকে যদি আমরা z এর সাপেক্ষে সাইন ইনভার্স z হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে ddz অফ y ইকুয়াল টু থাকবে হচ্ছে
এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স জেড, কিন্তু আমি এক্স ধরছি কাকে, এটাকে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো জেড এর সাপেক্ষে, দ্যাট মিনস সাইন ইনভার্স জেডকে আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু সাইন ইনভার্স জেড ইন্টু সাইন ইনভার্স জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের ডিডি জেড অফ ওয়াই। তাহলে আমরা এটাকে এটার সাথে গুণ করে দিব, নিচেরটাকে এটার সাথে গুণ করে দিব, তাহলে থাকবে হচ্ছে √1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিডি জেড অফ ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন ইনভার্স জেড। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, কারণ এখানে একটা √ওভার আছে, আমি √ওভারটা বর্গ করলে তুলে দিতে পারবো, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এটাকে করলে হবে হচ্ছে dy/dz হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4 সাইন ইনভার্স জেড হোল স্কোয়ার। সাইন ইনভার্স জেড হোল স্কোয়ার এটার মান কিন্তু আমি অলরেডি বের করে আসছি, এটার মান হচ্ছে কত, ওয়াই। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিডি জেড অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4y। তাহলে আমি এর পরের লাইনটা উপরে লিখতেছি, তাহলে এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা আমরা লিখবো হচ্ছে এখানে আমাদের কিন্তু এই যে d²y/dz স্কোয়ার, দ্যাট মিনস y2 এর মান চাইছে, তাহলে y2 এর মান চাইলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এইটাকে আমি একটু লিখতেছি উপরে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিডি জেড অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4y। তাহলে আমি এখানে লিখতে পারবো এটাকে ইউ ধরলে, এটাকে যদি ভি ধরি তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে ইউ ডিডি জেড অফ ভি, দ্যাট মিনস ভি হচ্ছে কত আমার, ভি হচ্ছে এইটা ডিডি জেড অফ ওয়াই হোল স্কোয়ার প্লাস ভি হচ্ছে আমাদের ডিডি জেড অফ ওয়াই হোল স্কোয়ার ডিডি জেড অফ 1 মাইনাস জেড স্কোয়ার। আর এটাকে করলে 4 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর ওয়াইকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ডিডি জেড অফ ওয়াই। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে হচ্ছে 2 ইন্টু জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু ডিডি জেড অফ ওয়াই, এটা হবে। তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমাদের এই যে এই টোটাল রাশিটাকে আমরা ধরছি হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন ধরে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের হবে হচ্ছে d²y/dz স্কোয়ার, এই যে চলে আসছে আমাদের, প্লাস ডিডি জেড অফ ওয়াই হোল স্কোয়ার ইন্টু এটাকে করলে আসবে হচ্ছে মাইনাস 2z ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু ডিডি জেড অফ ওয়াই। তাহলে এখান থেকে ডিডি জেড অফ ওয়াই যদি আমি এই দুটার থেকে কমন নিই তাহলে এখান থেকে একটা ডিডি জেড অফ ওয়াই বাদ যাবে, এখান থেকে একটা ডিডি জেড অফ ওয়াই বাদ যাবে, এখান থেকে একটা ডিডি জেড অফ ওয়াই বাদ যাবে। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি এটা বাদ দিয়ে লিখি 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু 2 ইন্টু d²y/dz স্কোয়ার প্লাস এখানে প্লাস মাইনাসে গুণ করলে হবে হচ্ছে মাইনাস, এখানে একটা ডিডি জেড অফ ওয়াই থাকতেছে আমাদের, ডিডি জেড অফ ওয়াই থাকতেছে ইন্টু হচ্ছে কত 2z ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, আমি উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমার জিনিসটা এরকম হইতেছে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এই 2 বাদ যাবে, দ্যাট মিনস থাকবে হচ্ছে d²y/dz স্কোয়ার মাইনাস ডিডি জেড অফ ওয়াই, ডিডি জেড অফ ওয়াই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ডিডি জেড অফ ওয়াই ইন্টু জেড মাইনাস এখানে 2 দ্বারা ভাগ করলে একটা 2 থাকবে, এটা 2 এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে ময়মনসিংহ বোর্ড 2022-এর আরও একটা সৃজনশীল সলভ করব। এখানেও আমাদের বলা আছে হচ্ছে, এখানে বলা আছে হচ্ছে এর মান কত হলে y ইকুয়াল টু এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, আমরা স্পর্শক বলতে কি জানতাম, আমরা কিন্তু জানতাম অ্যাকচুয়ালি রেডিয়াক্স অফ ওয়াই কিন্তু আমাদের নির্দেশ করে কি, স্পর্শক নির্দেশ করে, স্পর্শক কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে, স্পর্শকের ঢাল নির্দেশ করে।
আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, এর মান যেহেতু কত হলে বলছে, তাহলে আমরা এই ফাংশনটা লিখবো ফার্স্টে y = ax × 1 - x। তাহলে এইটার এই স্পর্শকের ঢাল কত হবে আমি একটু দেখতে চাই। এই স্পর্শকের ঢাল হবে হচ্ছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আগে এটাকে গুণ করে দিই, a দিয়ে গুণ করলে হবে ax × 1 মানে ax মাইনাস এটা হবে ax²। তাহলে এখান থেকে যদি আমি ddx অফ y এর মান বের করি তাহলে সেই মানটা হবে কত, এই ddx অফ y এর মানটা হবে হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর x² ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 2x। তাহলে এখানে থাকতেছে হচ্ছে a মাইনাস 2ax, এটা হচ্ছে আমার ddx অফ y। আমাকে বলছে হচ্ছে 0 0 বিন্দুতে ঢাল বের করতে, বলছে হচ্ছে এই যে এত এর মান কত হলে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি, তাহলে মূল বিন্দুতে এর ঢালটা কত হবে, মূল বিন্দুতে ঢালটা হবে ddx অফ y অফ 0 0, অর্থাৎ 0 0 বিন্দুতে ঢালটা হবে হচ্ছে x এর মান 0 বসায় দিব, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু a। তাহলে এই যে আমার স্পর্শকের ঢাল বের হলো সেটা কত, a। এই যে আমার এখানেও কিন্তু x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন মানে কি, তাহলে আমার tan θ = হচ্ছে কত, 60 ডিগ্রি। দ্যাট মিনস tan 60 ডিগ্রির মান কত, √3। দ্যাট মিনস এখান থেকে আমরা ঢাল বের করলাম √3, আর এখান থেকে ঢাল বের করলাম হচ্ছে আমরা a। দ্যাট মিনস a = হচ্ছে কত, √3। তাহলে এটাই হচ্ছে আমার এর মান। তাহলে এর মান যদি √3 হয় তাহলে এই যে এই বক্ররেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, খ নাম্বার প্রশ্ন, g অফ x, y = 0। g অফ x, y = 0 আমাদের এইটুকু = 0 দেওয়া আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে x² - y² - 7 = হচ্ছে কত, 0। তাহলে আমাদের x² - y² = কত হইতেছে, 7। তাহলে এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে স্পর্শকটা, আসলে স্পর্শকের ঢালটা কত। তাহলে আমার স্পর্শকের ঢাল যদি জানা থাকে এবং সেটা যদি একটা বিন্দুগামী হয় তাহলে আমরা কিন্তু তার সূত্র দিয়ে কি বের করতে পারবো, তার স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x মাইনাস, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আর y² কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2y ইন্টু, এটা তো x ধরে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এখানে একটা y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা সমান হচ্ছে কত, 0। তাহলে আমাদের এখানে উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে থাকতেছে হচ্ছে x মাইনাস y ইন্টু ddx অফ y, এটা ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস এখান থেকে -y ইন্টু ddx অফ y, এটা সমান হচ্ছে -x, তাহলে ddx অফ y এটা সমান হচ্ছে -x বাই -y, দ্যাট মিনস x বাই y। তাহলে আমার ddx অফ y এর মান আসছে কত, x বাই y। তাহলে এটা আমাকে বলছে কত বিন্দুতে, 4, -3 বিন্দুতে। তাহলে 4, -3 বিন্দুতে আমাদের ঢালটা কত হবে, ddx অফ y অফ 4, -3, এটা হবে হচ্ছে x এর মান হচ্ছে কত, 4, y এর মান হচ্ছে -3, দ্যাট মিনস 4/-3, এটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমার m ঢাল বিশিষ্ট কোনো একটা স্পর্শক কিন্তু একটা সরলরেখা, তাহলে আমাদের সরলরেখা এক বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি ছিল, y মাইনাস y1 = m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে y মাইনাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -3, তাহলে এখানে একটা -3 হবে, ইকুয়াল টু ঢাল জানা আছে, ঢাল হচ্ছে 4/3, x মাইনাস x1 এর মান কত, 4। তাহলে আমরা যদি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে 3y প্লাস 9 ইকুয়াল টু হবে হচ্ছে -4 ইন্টু x মাইনাস 4, দ্যাট মিনস 3y প্লাস 9 ইকুয়াল টু হবে -4x, মাইনাস দিয়ে গুণ করলে +16। তাহলে এখান থেকে যদি লিখি 3y প্লাস 4x প্লাস 9 -16 ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে যদি আমরা করি তাহলে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে এটা হচ্ছে আমাদের কার সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, তাহলে এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। কারণ স্পর্শকটা কিন্তু ছিল একটা কি, সরলরেখা। আমরা জানতাম সরলরেখার সমীকরণ কিন্তু এই টাইপেরই হবে, ax
প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আকারের সমীকরণ আসছে। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এটা যদি স্পর্শকের সমীকরণ হয় তাহলে অভিলম্বের সমীকরণটা তার উপর কি হবে, লম্ব হবে। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কত হবে, লম্ব রেখার সমীকরণ হবে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ হবে। এবং এটা কিন্তু একটা বিন্দুগামী 4,-3। তাহলে আমরা 4,-3 দিয়ে এটাকে সিদ্ধ করি, 4,-3 দিয়ে সিদ্ধ করলে এটা হবে হচ্ছে 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু মাইনাস 3 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস 3 4 12 প্লাস 12 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস কে ইকুয়াল টু হবে -24। তাহলে কে ইকুয়াল টু যদি -24 এটা আমরা 1 নং সমীকরণে বসায় দেই তাহলে আমাদের কিন্তু অভিলম্বের সমীকরণ বের হয়ে যাবে। তার মানে এটা হবে আমাদের 3x মাইনাস 4y মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে কি, অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তাহলে কত সহজ প্রশ্ন কিন্তু দিয়েছে আমাদের পরীক্ষার মধ্যে। আমরা কিন্তু একটু চাইলে যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার করা যাবে। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নতে চলে যাই। আমাদের ঘ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাকে এখানে বলছে 4f অফ এক্স। তাহলে 4f অফ এক্স মানে কি, 4f অফ এক্স মানে উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করি, তাহলে 4f অফ এক্স ইকুয়াল টু হবে 4 ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু এফ অফ এক্স ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হচ্ছে 9f অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই দুটাকে আমাকে ফার্স্টে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কাজটা করি, 4f অফ এক্স প্লাস 9f অফ মাইনাস এক্স, এইটা এর লঘুমান বের করতে বলছে। তাহলে লঘুমান বের করতে গেলে আমাদের প্রথমে কি করা লাগে, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে y, একটা ফাংশন দেওয়া আছে, এটাকে ধরে নিলাম হচ্ছে কি y। তাহলে এটা y এর একটা ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি ddx অফ y নির্ণয় করি তাহলে কি হবে, তাহলে এই জায়গাতে আমরা মানগুলো বসায় দিই। 4f অফ x এর মান হচ্ছে কত, 4 ই টু দি পাওয়ার x প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই 4 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স ধরছি -1কে মাইনাস এক্সকে, তাহলে এক্সকে মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1। তাহলে চিহ্নটা খালি চেঞ্জ হবে। তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে কি আমার ddx অফ ওয়াই। আচ্ছা, আমি ddx অফ ওয়াই বের করছি। এখন আমাকে বের করতে বলছে কি, এইটার লঘুমান বের করতে বলছে। তাহলে লঘুমান বের করতে গেলে আমাদের বের করতে হবে d স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা বের করি তাহলে কি হবে, এখান থেকে হবে হচ্ছে এটার গুরুমান বা লঘুমান বিদ্যমান থাকবে তখনই যখন ddx অফ ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে কত হবে আমাদের 0 হবে। তখন কিন্তু এটার কি বিদ্যমান, গুরুমান বা লঘুমান বা চরমমান ফাংশনের বিদ্যমান থাকবে। তাহলে আমরা একটু দেখি আমরা দেখি একটু এটাকে এফ ডাবল প্রাইম এক্স বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মানটা কত আসে, এটা আসবে হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স, এটা প্লাস হয়ে যাবে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারতেছি, এখান থেকে দেখতেছি যে এই যে মানটা আমার দেওয়া আছে এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মান আসছে হচ্ছে কত, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা জানি এটা সমান 0 হবে যদি ফাংশনের চরম মান বিদ্যমান থাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু হচ্ছে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 9 ইন্টু ই টু দি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। আর এই 4 উপরে ছিল, তাহলে এখানে গেলে কি হয়ে যাবে, এটা 4 নিচে চলে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স যদি গুণ হয় তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইকুয়াল টু হচ্ছে 9/4। দ্যাট মিনস এখানে আমাদের থাকবে হচ্ছে কত, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটাকে লেখা যাবে হচ্ছে 3/2 হোল স্কোয়ার। দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 3/2। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এক্স এর মানটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে লন ই, ওই পাশে গেলে কি হয়ে যাবে, লন 3/2।
তাহলে এক্স এর মান কত আসছে লন 3/2 এখানে বসায় দেখবো কত হয় 4 ইন্টু এটাকে লেখা যায় হচ্ছে 4 ইন্টু লন ই টু দি পাওয়ার লন 3/2 প্লাস 9 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 3 লন এক্স এর ভ্যালু হচ্ছে লন 3/2 দ্যাট মিনস আমাদের ই যদি বাদ যায় ই লন যদি ই আর লন যদি বাদ যায় তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 প্লাস 9 ইন্টু 2/3 এটা 4 প্লাস এখানে 3/2 থাকতেছে সরি এখানে থাকতেছে হচ্ছে 4 ইন্টু 3/2 দ্যাট মিনস এখানে থাকতেছে হচ্ছে 12 ইজ গ্রেটার দেন 0 তাহলে লন এক্স এর মান লন 3/2 এটা ইজ গ্রেটার দেন 0 তার মানে এটার জন্য কি বিদ্যমান এটার জন্য হচ্ছে আমাদের লঘু মান বিদ্যমান তাহলে আমরা এই ফাংশনে কি করব আমরা এই ফাংশনে বসায় দিব হচ্ছে এই ফাংশনের মধ্যে আমরা বসায় দিব হচ্ছে লন 3/2 তাহলে আমাদের তাহলে x ইকুয়াল টু লন 3/2 এর জন্য কি বিদ্যমান লঘু মান বিদ্যমান থাকবে তাহলে আমরা কি করব এখানে বসায় দিব 4 ইন্টু আমাদের সেমই আসবে 12 আসবে অ্যান্সার তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে কত এক্স এর ভ্যালু হচ্ছে 3/লন 3/2 প্লাস 9 ইন্টু 1/লন 3 ই টু দি পাওয়ার লন 3/2 এটা কাটা তাহলে থাকতেছে হচ্ছে 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3 তাহলে এটাকে কাটলে হবে 2 দ্যাট মিনস অ্যান্সার হবে হচ্ছে 12 তাহলে আমাদের ফাংশনের লঘু মান হচ্ছে কত তাহলে আমাদের এই 4 এফ অফ এক্স প্লাস 9 এফ অফ মাইনাস এক্স এর লঘু মান হচ্ছে 12 তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নের সমাধান